আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা প্রবাসে যাবেন বা যাইতে চাচ্ছেন বা দেশে আছেন, কর্ম করতেছেন, বিভিন্ন ব্যবসা করতেছেন, স্বপ্ন দেখতেছেন, সেগুলো নিয়ে বাস্তব কিছু বলবো। তবে আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেবেন, তার কারণ ভিডিওটি অল্প একটু দেখে থাম্বনেলের সাথে মিল পাওয়া যায় না। একটা জিনিস আমি একটা বিষয়ের উপর বলছি, বলাটা হচ্ছে হয়তো পুরোটা ভিডিও দেখতে হবে, দেখার পরে আমি সেই বিষয়ের কথার সাথে মিল আছে কিনা তারপরে কমেন্ট করা যায়। কিন্তু মানুষ পুরোটা না দেখে অল্প একটু দেখে বলে থাম্বনেলের সাথে মিল নাই। একটা জিনিস কথা বলতে গেলে, একটা বিষয় বলতে গেলে, সেটা হয়তো তার বিষয়ে ব্যাখ্যা দিতে গেলে হয়তো 3-4 মিনিট লেগে যায়। 3-4 মিনিট 5 মিনিট আর নিচে কিন্তু একটা জিনিস কিন্তু হয় না, একটা উদাহরণ ভালো করে বুঝে দেওয়া যায় না। তো এই জন্য ভিডিওটা আপনারা একটু যদি বোঝার চেষ্টা করেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু মোটামুটি পুরোপুরি দেখবেন। দেখার পরে আপনাদের কথা যদি আমার ঠিক না থাকে তাহলে কমেন্ট করবেন। স্বপ্ন কিন্তু সবাই দেখে, আমার আবার দেখলে দুষ কি, তাই না? কাজের বলেন, কর্মে বলেন, চাকরিতে বলেন, ব্যবসাতে বলেন, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক, সব কিছুতে মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে দেখতে মানুষ এখন এমন পর্যায়ে গেছে যে এখন স্বপ্নটা এখন ব্যবসায় পরিণত করছে। বাস্তবতা থেকে একটা জিনিস শিক্ষা হলো, সেটা হচ্ছে যে কোনো জিনিস সাকসেস পেতে হলে, যে কোনো জিনিসের সাকসেস পেতে হলে ধৈর্যের প্রয়োজন আছে, প্রচুর ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্য ধারণ কম হলে সেখানে সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ধৈর্য ধারণ করলে অবশ্যই সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে, সেটা দু মাস পরে হোক বা 2 বছর পরেই হোক। আমরা স্বপ্ন নিয়েই কিন্তু কর্ম করে যাচ্ছি। আর যেই কর্ম করি না কেন, যেই স্বপ্ন দেখি আর যেই কর্ম করি না কেন, সেটাই কিন্তু আমরা পরিবারের সুখের জন্যই করছি। পরিবারের সুখের জন্য মনে করেন, দেখেন আজকে বাড়ি থেকে বাড়ির বাইরে বিদেশ বলেন আর বাইরের দেশের বাইরে বিদেশ বলেন বা অন্য ডিস্ট্রিক্টে বলেন, বাংলাদেশে যেখানে বলেন, বাইরের বাইরে হলে বাড়ির বাইরে। আজকে মনে করেন আমি এই শরীয়তপুরে আসছি কাজের জন্য, এটাও কিন্তু পরিবারের সুখের জন্য। এবং পাশাপাশি একটা স্বপ্ন আছে। তো মানুষের কর্ম আর স্বপ্ন এই দুটা জিনিস একে অপরের সাথে সমান নয়, মানে দুটা কোনোটা আলাদা করে দেখা যাবে না। কর্ম, মানুষ স্বপ্ন দেখবে এবং কর্ম করবে। স্বপ্ন দেখে শুধু শুয়ে থাকলে কিন্তু সেই স্বপ্ন পূরণ কখনো হয় না। স্বপ্ন দেখতে হবে, পাশাপাশি কর্ম করতে হবে, তাহলে স্বপ্ন একদিন পূরণ হওয়ার সম্ভাবনা থাকে। কথাগুলো আমি বলতেছি, এগুলো কিন্তু শুধু নিজের জন্য না, সবার জন্যই। যেমন আপনারা যারা প্রবাসে যাবেন তারাও কিন্তু একটা স্বপ্ন নিয়ে যাবেন। যারা প্রবাসে যেতে চাচ্ছেন বা যারা আছেন, যারা প্রবাসে আছেন, সবার ভিতরে কিন্তু একটা স্বপ্ন আছে। স্বপ্ন নিয়েই কিন্তু আপনারা কর্মে লেগে গেছেন। এর ভিতর কেউ কিন্তু, সবাই কিন্তু কেউ কিন্তু ভালো থাকতে পারে না। কেউ ভালো কোম্পানি পায়, কেউ ভালো কোম্পানি পায় না। কেউ আবার ভালো কাজ পায়, কেউ ভালো কাজ পায় না। কেউ ভালো কপিল পায়, কেউ ভালো কপিল পায় না। কারো টাকা মাসে 2 লাখ ইনকাম, কারো মাসে 20,000 টাকা ইনকাম করা কঠিন। কারো খাবার টাকা জোগাড় হচ্ছে না, কেউ 50,000 টাকা ইনকাম করতেছে। এরকমই আসলে এগুলা পেতে হলেও নসিব লাগে, ঠিক আছে? স্বপ্ন সবাই দেখে কিন্তু পূরণ সবার হয় না। আর পূরণ যারা হয় এরা হলো নসিব ভালো, ঠিক আছে? নসিবে যার সুখ আছে, শান্তি আছে, তার জীবনে হবেই সুখ শান্তি। আর সবচেয়ে বড় জিনিস হলো সুখ শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ, ঠিক আছে? আমরা যতই দেখা করি না কেন, দেশে যাই না কেন, বিদেশে যাই না কেন, পৃথিবীর ওই মাথায় যায় না কেন, যদি ভিতরে সুখ না থাকে তাহলে কিন্তু কারো কোনো লাভ হবে না। এই আমি 5-6 বছর সৌদি আরব থেকে আসলাম, এসে কিন্তু জিরো, 5-6 বছরটা কোনো রকম সংসার চালাইছি। সবার কাছে বলি কিন্তু অনেকেই বিশ্বাস করে না, আমার আত্মীয় স্বজনরা বিশ্বাস করে না। মনে করে আমার কাছে টাকা আছে, টাকা রেখে এরকম করি, ঠিক আছে? টাকা যদি আমার কাছে অ্যাভেলেবল থাকতোই তাহলে আজ 3 মাস হলো দেশ থেকে, মানে বিদেশ থেকে বাড়িতে আসছি, এসেই মনে করেন যে এই বাইরে কাজ করতে আসতাম না। চিন্তা করতাম যে 6 মাস বাড়ির থেকে আবার বিদেশেই যাব। এখন থেকে 6 মাস পরে বা এখন যদি ইচ্ছা করলে তো সৌদি আরবে যেতে পারবো। যাচ্ছি না কিসের জন্যে? হ্যাঁ, মানে 5-6 বছর থেকে আসলাম, অবশ্যই 5-6 মাসটা থাকা উচিত। কিন্তু এই 5-6 মাসটা তো হিসাবে তো বাড়িতে বসে থেকে আরাম করে যাওয়ার কথা, তাই না? কিন্তু সের ভিতরে 3 মাস পরে বাইরে কাজ করতে আসতেছি, রঙের কাজ। তার কারণ হচ্ছে আসলে পরিস্থিতি আমার খুব একটা ভালো না। হ্যাঁ, আর একটা জিনিস আছে, ওই যে একটা কথা আছে, তেলা মাথায় তেল মানুষ বেশি দেয়। এখন যদি আমার কাছে টাকা আবুল আবুল থাকতো, মানুষের পিছিয়ে খরচ করতে পারতাম, মানুষকে খাওয়াইতে পারতাম, ঠিক আছে? আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারতাম, দিতে পারতাম, তাহলে সবাই দেখতেন যে খোঁজখবর রাখতে, সবই করতে। এখন টাকা পয়সা কাছে নাই, বুঝতে পারতেছে আস্তে আস্তে। এখন আত্মীয় স্বজনেরা, আপনজনরা এখন খোঁজ নেওয়ার সময় পাচ্ছে না, এটাই বাস্তবতা, ঠিক আছে? কিন্তু বাইরে থাকলে অনেক অনেক কিছু বলে, এই বলে ওই বলে, আসলো এই করবো এই করবো এই করবো, নানান কথা বলে। পরবর্তীতে বাড়িতে এসে কথা কাজের কোনো মিল থাকে না, কারণ ওই যে পকেটে টাকা নেই। এই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি একটা জিনিস সবসময় বলি, যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই অবশ্যই নিজের জন্য একটা অ্যাকাউন্ট করে যাবেন এবং
বৈধ থাকার চেষ্টা করবেন এবং বৈধ যদি না থাকতে পারেন, অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে যে কোনো মাধ্যমে হলেও টাকা পয়সা নিজের মানি ব্যাগে হলেও রাখবেন। আপনি এই বছরে মাসে 500 টাকা করে রাখলে, 500 টাকা না 100 রিয়াল করে রাখলে 12 মাসে 1200 রিয়াল, আপনি 10,000 রিয়াল আপনার পকেটে রাখতে পারবেন। ওটা কোনো বিষয় না। 1000 টাকার 500 রিয়ালের নোট আপনি 10টা 20টা নিজের মানি ব্যাগের মধ্যে রাখতে পারবেন, কোনো বিষয় না। হয়তো বেশ কিছুদিন পরে একটা কাজের উপর দিলেন, জমি বা কোনো কিছু কটের উপর দিয়ে রেখে দিলেন, টাকাটা ধরা থেকে গেল। এটা হলো ব্যক্তিগতভাবে যাদের যারা হচ্ছে বিয়ে করেন নাই, অবিবাহিত ব্যাচেলর তারা। আর যারা বিয়ে করছেন, তার সংসার আছে, তার সংসারে টাকা পয়সা আটকালেন, সমস্যা হলো না। কিন্তু বিশেষ করে যেসব ছেলেপেলেরা বিয়ে করেন নাই, বিয়ে করা বাকি আছে, হয়তো বাবার সংসারে গেছেন, ভাইক লেখাপড়া করাছেন, বোনক লেখাপড়া করাছেন, বিয়ে দিচ্ছেন, এই করছেন ওই করছেন, আপনি 10 বছর 20 বছর বিদেশ কাটার পর এসে দেখছেন আপনি জিরো। ওই যে আপনি 20 বছর শ্রম দিয়েছেন, পরিবারের পিছিয়ে দিয়ে আপনি জীবন শেষ করছেন, ঠিক আছে, মাথা চুল পেকে গেছে, বিয়ে করার সময় পান নাই, বাস্তবতায় পরবর্তীতে এসে যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে ওই পিছের কোনোটাই কেউ মনে রাখবে না। ঠিক আছে, আপনার বিয়ে হলেও চুল পাকলো কীভাবে সেটাও কেউ মনে রাখবে না। আর আপনার কাছে যদি টাকা থাকে, সেটা যদি আপনার চুল পেকেও যায়, বয়স আপনার 40 থেকে 50 বছর বয়স হলেও আপনি ভালো মেয়ে পাবেন, ভালো জায়গা পাবেন, সব পাবেন। আর চেহারা এখন মানুষ ধুয়ে খায় না, চেহারার দিকে এখন মানুষ ফলো করে না, ফলো করে কিসের দিকে? পয়সার দিকে। আপনার কাছে পয়সা আছে, আপনি বৃদ্ধ বয়সেও বিয়ে করতে পারবেন। পয়সা নাই, আপনার জোয়ান হয়ে লাভ নাই, বউ মিলবে না। এরাই বাস্তবতা। মানুষ এখন মানুষকে চিনে না, মানুষ এখন চিনে টাকাকে। তো এই জন্য সাবধান থাকবেন, ভালো দালাল দেখে বিদেশ যাবেন, ভিসা চেক দিবেন এবং ভালো কোনো কোম্পানি থেকে যাওয়ার চেষ্টা করবেন। আর ফ্রি ভিসাতে গেলে অবশ্যই ভালো কোনো কাজ জেনে যাওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।